আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি একটা ব্রোকলির সুন্দর রেসিপি, ব্রোকলির মালাইকারি। তো এটা একটা খুব টেস্টফুল রেসিপি। ব্রোকলির অনেক রকম রেসিপি হয়, তার আমি কিছু কিছু রেসিপি দেওয়ার চেষ্টা করব। আগে একটা দিয়েছি, আজও একটা দিলাম এই শীতে। তো আপনারা অবশ্যই এরকম একটা সুন্দর মালাই ব্রোকলি বাড়িতে একবার তৈরি করবেন আমার টিপস ফলো করে। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য ব্রোকলির একটা সুন্দর রেসিপি মালাই ব্রোকলি তৈরি করে দেখাবো। তো এই মালাই ব্রোকলিটা তৈরি করার জন্য আমি ব্রোকলি নিয়েছি। ব্রোকলিগুলো আমি একটু বড় বড় করে বানিয়েছি। দেখুন, ব্রোকলি খুব উপকারী। ব্রোকলিটাকে আমি ধুয়ে বড় বড় করে বানিয়ে নিয়েছি। আর একটা বড় ব্রোকলি ছিল এটা। এখন এই ব্রোকলিগুলো তো বড় বড়ই পাওয়া যায়। আর এখানে ফ্রেশ মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এখানে কসুরি মেথি আর 3 চামচ দই আর সব রকম গুঁড়ো মশলা, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি কয়েকটা কাজু বাদাম নিয়েছি। এটাকে আমি গরম জলে প্রায় 10 মিনিট ভিজিয়ে রেখেছি। আর এখানে 4 টুকরো পনির নিয়েছি আর কাঁচা লঙ্কা। এই পনির, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। লবণ আর একটু বাটার রেখেছি, হিং, গুঁড়ো গরম মশলা আর গরম মশলা গোটা আর চিনি অল্প। তা আমি এবারে ব্রোকলিটাকে একটু ভাপিয়ে নেব আর মশলাটা রেডি করে নেব। সেই জন্য আমি এখানে জল বসিয়ে দিয়েছি। জলটা আমার গরমও হয়ে গেছে। এতে আমি অল্প করে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে ব্রোকলিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। ব্রোকলিগুলোকে এমনই সেদ্ধ করব যেমন মানে একদম ফুলগুলো যেন নরম না হয়ে যায়। ব্রোকলিগুলো একটু নরম, ফুলগুলো প্রচণ্ডই নরম। এগুলো একটু বেশি সেদ্ধ হয়ে গেলে আর এটাকে কন্ট্রোল করা যায় না। সেই জন্য জাস্ট একটু 2 মিনিটের মতো আমি ভাপিয়ে নিয়েছি। নিয়ে আর এটাকে আমি তুলে নেবো। তো এটাকে তুলে আমি এমনি রাখবো না, আমি সেই জন্য আমি একটা এই যে বাটিতে করে আমি ঠান্ডা জল নিয়েছি। এটা একদম ফ্রিজের ঠান্ডা জল। তো আমি ব্রোকলিগুলোকে ছেঁকে একদম ডাইরেক্ট ওই ঠান্ডা জলটাই দিয়ে দেবো। তাহলে এর কালারটাও সুন্দর থাকবে আর বেশি সেদ্ধও আর হয়ে যাবে না। মানে গরমটা যদি একসাথে থেকে যায় তাহলে ফুলগুলো অনেক বেশি নরম হয়ে যায়। সেই জন্য যদি আপনারা এইভাবে রাখেন তাহলে হচ্ছে মানে ফুলগুলো একদম শক্ত শক্ত থাকবে, একদম নরম হয়ে যাবে না। তো আপনারা চেষ্টা করবেন এরকম একটু ঠান্ডা জলে এটা দিয়ে দেওয়ার। তো মাঝখানে আমি এই ঠান্ডা জলটা একবার চেঞ্জ করে দিয়েছি, জলটা গরম হয়ে গেছিলো বলে। দিয়ে আর আমি আরও 2-3 মিনিট রেখে দিয়েছি। এবার এই জলটাকে চিপে চিপে এই ফুলের মধ্যে যে জলটা আছে সেই জলটাকে চিপে ফেলে এগুলো রেডি করে নেবো। দেখুন একদম ফরফরে হয়ে গেছে। এবার আমি এটাকে ম্যারিনেট করার জন্য বিভিন্ন যে মশলাগুলো নিয়েছিলাম ওগুলো দিয়ে দেবো। এটা একটা খুব সহজ রেসিপি, খুব সহজেই করা যায়, যে কেউ এটা করতে পারবে আর খুব টেস্টফুল রেসিপি। তো এটাকে ম্যারিনেট করার জন্য আমি প্রথমে লবণ দিয়ে দিয়েছি, তারপরে 1 চামচ ভর্তি ভর্তি করে চিনি দিয়ে দিলাম। তারপর যে গরম মশলাটা নিয়েছিলাম ওটা থেকে আমি 1/2 চামচ দিয়ে দেবো। আর গরম মশলার গুঁড়োটা এতে অবশ্যই দেবেন। কসুরি মেথি এটাও মানে দেবেনই একদম, খুব সুন্দর একটা স্মেল আসে এটা। টক দইটা আমি পুরোটাই দিয়ে দেবো। আর যে মশলাটা পিষেছিলাম ওই মশলাটাও দিয়ে দেবো। দেখুন কত সুন্দর একদম পেস্ট করেছি। ওই পেস্টটা মানে এতে আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম ওই পনিরের সাথে, পনির, কাজু, কাঁচা লঙ্কা, তার সাথে গুঁড়ো মশলাগুলো ওই ধনে, জিরে, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। নিতে এত সুন্দর একটা কালার হয়ে গেছে। তো এটাকে আমি সুন্দর করে মিশিয়ে নেবো। এটা একটু শক্ত লাগছে, ঠিক মতো মেশানো যাচ্ছে না, সেই জন্য আমি মিক্সিটা ধুয়ে একটুখানি জল এর মধ্যে দিয়ে দেবো। আমি দিলে এটা মেশাতে খুব সুবিধা হবে। দেখুন এইভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো এটা একটু অসুবিধা হচ্ছে, প্রবলেম হচ্ছে আমার চামচটায় ঠিক মতো মনে হচ্ছে মেশানো যাচ্ছে না। তো আমি এটাকে চামচটা রেখে আমি হাতে করে মিশিয়ে নেবো। হাতে করে মেশাতেই সব ব্রোকলিগুলোতে ঠিক মতো করে মশলাটা দেয়া গেল। চামচে করে ঠিক একটা হচ্ছিল না, অসুবিধা হচ্ছিলো। তো এটাকে আমি এবারে ঢাকা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট এটা আমি রেখে দেবো। দেখুন 15-20 মিনিট পর এটা কত সুন্দর দেখতে হয়ে গেছে। একদম কপিগুলোর মধ্যে মশলাটা একদম সুন্দরভাবে লেগে গেছে। আর এটা রান্নাটা আমি সাদা তেলে করছি, রিফাইন তেল, সেই জন্য তেল দিয়েছি। তেলেতে এবারে হিং আর যে গোটা গরম মশলা আমি নিয়েছিলাম ওগুলো আমি দিয়ে দেবো। দিয়ে এটা যখন ভাজা হয়ে একটা বেশ সুন্দর গন্ধ বেরোবে, এখানে আঁচ বাড়ানো চলবে না, আঁচ বাড়ালে এগুলো খুব ফটফট করে ফাটে। তো একটু কম আঁচেই দিতে হবে, তাতেই দেখছেন ফেটে যাচ্ছে ফটফট করে। তো এই যে মশলা যে ম্যারিনেট করা যে ব্রোকলিটা ছিল, ব্রোকলিটা এর মধ্যে আমি দিয়ে দেবো।
আর ওই বাটিটা ধুয়ে আমি অল্প একটু জলও এর মধ্যে দিয়ে দেবো। দেখুন, ব্যাস একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবারে একদম কম আঁচে এই রান্নাটা হবে। এখানে গ্যাস একদম বাড়ানো যাবে না, একদম সবচেয়ে কম মানে লো হিটে একদম দিতে হবে এটা দিয়ে, আর ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করতে হবে। খুব বেশি সময় লাগবে না, একদম কম টাইমে হয়ে যায়, 10 থেকে 12 মিনিটের মধ্যে পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যায়। দেখুন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করেছি, গ্রেভি কত ঘন হয়ে গেছে, আর ব্রোকলিগুলো দেখতে কত সুন্দর লাগছে। তো এইভাবে আমি আরও একবার ঢাকা দিয়ে দেবো, কিন্তু তার আগে আমি যে মটরশুঁটিগুলো নিয়েছিলাম ওগুলো দিয়ে দেবো। দিয়ে মটরশুঁটির সাথে ভালো করে নাড়াচাড়া করে দেবো, করে দিয়ে আমি আবারও একবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট আমি রান্না করে নেব। দেখুন প্রায় 4-5 মিনিট পর কি সুন্দর তেলও ছেড়ে দিয়েছে, দেখতেও ভালো লাগছে। আর কম আছে, পুরো রান্নাটা একদম কম আছে করতে হবে। তো এই রকম হলেই মানে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে। এটা রুটি, লুচি, পরোটা বা ফ্রায়েড রাইস, পোলাও সকেলে মানে সবের সঙ্গেই এটা ভালো লাগবে খেতে। তো আপনারা অবশ্যই এরকম একটা সুন্দর রেসিপি বাড়িতে তৈরি করবেন, ভগবানকে নিবেদন করবেন। যারা ভগবানকে না নিবেদন করেন, অন্তত বাড়িতে নিজেদের জন্য একবার তৈরি করবেন ব্রোকলির এরকম সুন্দর একটা রেসিপি। তো এটাকে আরও একটু, যেহেতু মালাই ব্রোকলি, সেই জন্য এটা আমি একটু বাটার দেবো, ঘি দিলেও হয়, আপনাদের বাটার না থাকলে ঘি দেবেন। তো আমি বাটারটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে আর নাড়াচাড়া করবো না, গ্যাস বন্ধ করে আমি প্রায় 5-7 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, অল্প একটু ঠান্ডাও হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগছে। তো এবার আমি ভগবানের জন্য প্লেট রেডি করে নেব। দেখুন ভগবানের জন্য প্লেট রেডি করে নিয়েছি, আমি ভগবানকে নিবেদন করব। তো আপনারা অবশ্যই এরকম একটা রেসিপি বাড়িতে তৈরি করবেন আর ভগবানকে নিবেদন করবেন। তা আমি এবারে এর মধ্যে তুলসীপত্র দেবো, তুলসীপত্র দিয়ে ভগবানকে নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।